তাই বাবা ভক্তি এত সহজ না। আমার এই মিজান চান, আমার সজীব চান জানে ভক্তির যদি জোর না থাকতো আজকে জায়গায় জায়গায় এই ওরসগুলো হইতো না, এই মাহফিল হইতো না। ভক্ত যদি ভক্তির জোরে মুর্শিদকে পাতে পারে, ওই মুর্শিদ কখনো দূরে থাকতে পারে না। আমার আজাদ চান এই জায়গায় এইভাবেই আজকে বসে এই অনুষ্ঠানটা করতে। চাতক বলে যাবে জানা, ওই নামের গৌরব রবে না। চাতক বলে যাবে চাতক বাঁচে কেমনে মেঘে বরিশাবিনে।
কথা বললাম, এটা তার ভক্তির শক্তি। কি বাবা, ভক্তি হলো দুইটা মূলত। পদকর্তা লালন সাইজির গানের মধ্যেও আছে ছোট, একটি হেতু ভক্তি আর একটি হলো অনেহেতু ভক্তি। শাস্ত্রে প্রমাণ পায় যার ভক্তিরা আছে জোর সে মুর্শিদ, ভক্তির বন্ধনে বেঁধে রাখে। যদি বিরক্ত না হন একটু বলবো বাবা, ভক্তিটা কেমন হওয়া দরকার। আমি তো ভক্তিহীন একজন ভক্ত। রামদাস নামে একজন মুচি ছিল, মুচি ছিলেন, যে মানুষের জুতা সেলাই করে। কিন্তু ওই রামদাস মুচি জুতা সেলাই করত, প্রতিটা ফোরে ফোরে একজনের নাম মনে প্রাণে জপনা করত। সে হলো মা গঙ্গা। এমনি করে রামদাস মুচি কতদিনে চলে যায়, ওই জুতো সেলাই করে মুচি কিছু অর্থ জমার। যা উপার্জন হয় তা থেকে কিছু কিছু করে একটা কৌটার মধ্যে জমায়। মনের মধ্যে বাসনা, আমি এটা দিয়ে আমার মাকে কিছু একটা দেব। বাবা, মা তো সবার ঘরেই আছে। একটু লক্ষ্য করেন ভক্তি কাকে বলে। মায়ের জন্য টাকা জমায়, যখন অনেকগুলো টাকা হয় ওই টাকা দিয়ে একটা স্বর্ণের আংটি তৈরি করে। ওই আংটিটা তৈরি করে রামদাস মুচি চিন্তা সে করে, ওই রাস্তা দিয়ে দুইজন ব্যক্তি সদাই যাওয়ায় আশা করে। ডাক দিয়ে বলে, ও ভাই, তোমরা কি গঙ্গা দর্শনে যাও? যদি যাও, আমি তো সময় করতে পারছি না, আমার মা গঙ্গার জন্য একটা জিনিস বানিয়েছি, কিন্তু আমি যাব, এই সময়টা পাচ্ছি না। তোমরা একটু যদি আমার মাকে দিয়ে আসতে। দুইজন ব্যক্তি বলে, কি এমন জিনিস দাও দেখি। কৌটার মধ্যে থেকে একটা স্বর্ণের আংটি বের করে ওদের হাতে দেয়। ওরা মনে মনে চিন্তা করে, মা গঙ্গা তো হইল পানি জল, তারে আবার স্বর্ণ দেওয়ার কি আছে? এই লোকটা হয় পাগল না হয় নির্বোধ। যেই দেখেছে স্বর্ণের আংটি মনে মনে লোভ হয়, একজন আরেকজন রে কয়, এইটা জলে দেওয়ার দরকার নাই, চল দুইজন মিলে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। যেই চিন্তা সেইভাবে আংটিটা বিক্রি করে টাকা দিয়ে তারা খাওয়া দাওয়া ঘোরাফেরা করে আবার ফিরতি পথে ওই রাস্তা দিয়ে যায়। রামদাস মুচি ডেকে ডেকে বলে, ভাই তোমরা তো ঘুরে আসলে, একটু আসো, দুইটা কথা বলি। দুইজনকে কাছে ডেকে নিয়ে বলে, আমি বড় আশা করে মায়ের জন্য আংটি করেছিলাম। অনেক ভক্ত আছে যারা মুর্শিদ যদি বাড়িতে আসে, বাবা বড় একটা মাছ কিনে না, তার স্ত্রীকে বলে ভালো করে রান্না করো, বাজার থেকে মিষ্টি আনে, মুর্শিদকে বসিয়ে তারে আসর করে খাইতে দেয়। যে যে দেখে আমার দয়াল কিভাবে খায়, ওই দেখাটুকু তার অন্তরে সকল শান্তি নিয়ে আসে।
রামদাস মুচি মনে মনে চিন্তা করে, আমি তো যাইতে পারলাম না। ও ভাই, আমার মাকে কেমন আংটি মানায় একটু দেখতে বাসো না। আমি যে আংটিটা দিলাম আমার মাকে কেমন লাগে, আমি যদি একটু দেখতে পারতাম। মুচির কাছে একটা কৌটা থাকে, যেটার মধ্যে থাকে পানি। কি বাবা, থাকে না? পাশের ওই কৌটাটা সামনে নিয়ে এইভাবে আসনে রেখে হাত দুইটা জড়ো করে মা গঙ্গাকে ডেকে ডেকে বলছে, মা, ও মা, আমি তো তোমার কেমন লাগে দেখতে যেতে পারলাম না। তুমি যদি একটু দয়া করে আমায় দেখা দিতে, আমি দেখতাম আমার দেওয়া জিনিসটা তোমার হাতে কেমন লাগে। এমনি করে নয়ন বাড়ি ঝরে রামদাস মুচি কেঁদে কেঁদে যখন মা মা বলে ডাকে, ডাকার মতো ডাকলে কি আমার রেজাউল জানা যাচ্ছেন দূরে থাকতে পারে। যদি ডাকার মতো কোনো ভক্ত ডাকতে পারে, মুর্শিদ তো আর দূরে থাকে না বাবা, ভক্তের ডাক শুনে সে অস্থির হয়ে যায়। ওই জলের কৌটার মধ্যে মা গঙ্গা 10টা আঙ্গুল উত্তোলন করে রামদাসকে দেখায়। রামদাস চেয়ে চেয়ে দেখে মায়ের কোনো হাতেই আংটি নাই। চিৎকার দিয়ে কেঁদে মুখ ভাসিয়ে ডাকে, মা, আমি বড় আশা করেছিলাম, আমার আশাটা পূর্ণ হলো না। না গিয়েও দূরে থেকে যে ভালোবাসতে পারে, অনেহেতু ভক্তি তারে কয় পদ কর্তা লালন সাইজি তার বাণীতে প্রকাশ করে। তাই বাবা, ভক্তি এত সহজ না। আমার এই মিজান চান, আমার সজীব চান জানে, ভক্তির যদি জোর না থাকতো আজকে জায়গায় জায়গায় এই ওরসগুলো হইতো না, এই মাহফিল হইতো না। ভক্ত যদি ভক্তির জোরে মুর্শিদকে পাতে পারে, ওই মুর্শিদ কখনো দূরে থাকতে পারে না। আমার আজাদ চান এই জায়গায় এইভাবেই আজকে বসে এই অনুষ্ঠানটা করবে। চাতক বলে যাবে জানা, ওই নামের গৌরব রবে না। চাতক বলে যাবে জানা, ওই নামের গৌরব রবে না। জল দিয়ে করো সান্ত্বনা, জল দিয়ে করো সান্ত্বনা, অবধ লালনে মেঘে